আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। এই ঘটনাটি হচ্ছে আপনার জয়সরে। জয়সরে দর্শক বন্ধুরা আওয়ামী লীগের একটি সমাবেশের ডাক দেয়। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু জনগণ এবং নেতাকর্মীরা সেখানে যোগ দেয় সেই সমাবেশে, এবং বিএনপির কিছু এলাকা ভিত্তিক কিংবা ডিস্ট্রিক্ট ভিত্তিক বা নেতাকর্মী কিংবা সাধারণ জনগণ এসে তাদের উপরে হামলা করে। শুধু এটাই না, সেখানে গ্রেনেড পর্যন্ত মনে করেন নিক্ষেপ করা হয়, এবং উভয় দলে মানে দুই দলের আপনার 20 করে 40 জন মানুষ আহত হয়। আসলে এটার শেষটা কোথায়? শুধু এটাই না, একের পর এক মনে করেন ঘোষণা যে মারবো এখানে, লাশ পড়বে কবরস্থানে। আসলে এটার শেষটা কোথায়? আজকে যদি আওয়ামী লীগ আসে কালকে বিএনপির উপরে হামলা করে, ইভেন কালকে যদি বিএনপি ক্ষমতায় আসে আওয়ামী লীগের উপরে হামলা করে। আসলে এই যে মাঝখানে হচ্ছে সাধারণ জনগণ এবং বাংলাদেশটা। তো এটার শেষটা কোথায়? কেউ একজন তো এটা শেষ করেন রে ভাই। আজকে প্রতিহিংসার কারণে নানান জায়গায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে এবং সাধারণ মানুষের বেঁচে থাকাটা ভাই কষ্টকর হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনারা অনেকেই বলতেছেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগকে শেষ করে দিব, অমুক করে দিব, তুমুক করে দিব। আরে ভাই, অন্তত একটা দিক দিয়ে আপনারা একটু পজিটিভ থাকেন। একে তো আওয়ামী লীগের অবস্থা ভালো না। তারা যদি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চায়, আপনারা তো শুরু তো দেখলেন তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছে, তাদের হাতে কোনো ওই ধরনের কোনো অস্ত্র নাই, লাঠি গোটা কিচ্ছু নাই, লাঠি সোটা কিছু দেখছেন কিচ্ছু নাই। তারপরও এদের উপরে কেন এই ধরনের মনে করেন অ্যাটাক করা হয়? ইভেন আপনার গ্রেনেড পর্যন্ত মনে করেন ছড়া হয়। এগুলো কোথাও আছে? অপোজিট সাইডে আপনার বিএনপির যে আপনার তারেক রহমান সাহেব, তিনি কিন্তু বলেন স্পষ্টভাবে যে বিএনপির পোলাপান কিংবা তাদের আওয়ামী লীগ কিংবা অন্যান্য দলের প্রতি যদি কোনো হত্যাকাণ্ড, দখলবাজিতা কিংবা মব জাস্টিস চালায়, আমি নিজে বাদী হয়ে কিংবা আমার দল নিজে বাদী হয়ে এদের বিরুদ্ধে মামলা করব। তো তারপরেও কেন ভাই গ্রাম অঞ্চলে কিংবা ডিস্ট্রিক্ট লেভেলের মানুষ বা যে সমস্ত নেতাকর্মী তারা এই ধরনের অ্যাটাক করতেছেন আপনারা? হ্যাঁ ভাই শুনুন, একটা কথা বলি, অন্তত একটা দল আগায় আসেন, শেষ করেন। কেমন ঘুড়ির কাঁটা কিন্তু চারোদিকেই ঘুরে, বুঝতে পারছেন? আওয়ামী লীগের এভাবে পতন হয়ে যাবে এটা কিন্তু কেউ ভাবে নাই। সময় আপনাদের আসছে, বেশ ভালো কথা, কিন্তু ভবিষ্যতে যে আওয়ামী লীগের এই সময়টা আসবে না সেটাকে আপনি বলতে পারেন? আপনি না হয় 10 বছর থাকলেন, কিন্তু 11 বছরের মাথায় তো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন আপনি কোথায় যাবেন বলেন? আপনি কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? আচ্ছা ধরলাম আপনার বয়স এখন 40 বছর, 10 বছর পরে আপনার 50 হবে, কিন্তু আপনার বাচ্চা কাচ্চা আছে না? আপনার ফ্যামিলিতে কি আপনি একাই, আর কেউ নাই? আমার প্রশ্ন আপনার কাছে, তাহলে এটা শেষটা কোথায়? এই যে গ্রেনেড নিক্ষেপ করলেন, আওয়ামী লীগের 20 জন মানুষ আহত হইলো, আপনার বিএনপির 20 জন মানুষ আহত হইলো, এই মাঝখানে বেজালে পড়ে গেছে সাধারণ জনগণ এবং বাংলাদেশটা। আপনি ভাবতে পারেন দেশের কি অবস্থা? আমাদের বাংলাদেশের মতো রাজনীতি আর পৃথিবীতে কোনো জায়গায় নাই, সেটা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। আজকে যদি আমি ক্ষমতায় আসি, কালকে তোকে বাপ ডাকাবো, এবং পরশুদিন যদি সে ক্ষমতায় আসে আমাকে বাপ ডাকাইব। মানে এই হইতেছে আমাদের বাংলাদেশের রাজনীতি অবস্থা। আরে ভাই, আওয়ামী লীগের বর্তমান সাধারণ জনগণ এবং নেতা পর্যায়ে তাদের অবস্থা তো একেবারেই খারাপ, একদম নিরহ হয়ে গেছে তারা। মানে এর পরেও যদি ভাই আপনারা এই ধরনের অত্যাচার করেন, তাহলে মানুষগুলো যাবে কোথায় বলেন? তাদের কি স্বাধীনতা নাই? হ্যাঁ ঠিক আছে, মানলাম যে আওয়ামী লীগের কর্মীরা আপনাদের উপর অত্যাচার চালাইছে, কিন্তু একটা পর্যায়ে এটাকে তো শেষ করতে হবে নাকি? শেষ করেন। আজকে বিএনপি আপনারা এটা শেষ করেন। কি দরকার আছে ভাই এই ধরনের হট্টগোল কিংবা মামলা মারামারি? কি দরকার আছে ভাই বলেন? আমরা মিলে মিশে দেশটাকে সামনের দিকে আসুন আগায় নিয়ে যাই, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কথা। আপনারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করতে চান, পারবেন না তো ভাই, কারণ 40% মানুষ এখন পর্যন্ত আওয়ামী লীগের সমর্থক করে। এত কোটি কোটি মানুষকে আপনি কিভাবে নিষেধাজ্ঞা করে দিবেন? একটা সিম্পল ব্যাপার ভাই, একটু মন দিয়ে ভাবেন, বুঝছেন? নিজের শরীরের জোরটা সাইডে রেখে একটু লজিক্যালি চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন যে না, আজকে আমি ক্ষমতায় আছি ভাই, কালকে তো আমাকে ক্ষমতা ছাড়তে হবে, তখন আমার কি হবে? অতএব যেই দলই ক্ষমতায় আসুক না কেন, আমি যাতে সমানভাবে দুনিয়াতে কিংবা বাংলাদেশে বেঁচে থাকতে পারি, সেই অবস্থানটা মনে করেন তৈরি করেন। এতে করে দেশ শান্তি পাবে, দেশের মানুষ শান্তি পাবে, সবাই শান্তি পাবে। আর না হয় কেউ শান্তি পাবে না।
আপনারা অনেকে ভাবতেছেন যে আওয়ামী লীগ নিরহ হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগকে আমরা এই চান্সে দখলবাজিতা এটা সেটা করে নেই ভাই। না ভাই, আওয়ামী লীগের এখন পর্যন্ত কোটি কোটি সমর্থক আছে ভাই। এদেরকে আপনারা এত সহজেই করতে পারবেন না। আজকে যান আপনি 1 কোটি টাকা দেন, তার গলায় পাড়া দেন যে তুই আওয়ামী লীগ করবি না, তুই বিএনপি করবি, করবে না। এবং বিএনপি কর্মীটাকে আপনি ঠিক একই কথা জিজ্ঞাসা করেন, সেও আওয়ামী লীগে আসবে না। এটাই স্বাভাবিক ভাই। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন।